বিরতির পর স্বাগত। রাজানো আমল থেকে চলে আসা দুর্গাবাড়ির বাসন্তী পূজাতেও এবারেও কিন্তু জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে। রামায়ণে রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তি নাশ করার জন্য দেবী আরাধনা করেছিলেন। পুরাণ অনুযায়ী চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করে। কালের পার্থক্য হলেও আরাধনা করা হয় দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার নিয়ম প্রায় একই। শরৎকালে হয় শারদীয়া দুর্গা পূজা, আর বসন্তকালে দেবী দুর্গার পূজা হয় দেবী বাসন্তী রূপে। বসন্তকালে দুর্গাপূজা পরিচিত বাসন্তী পূজা রূপে। ঠিক তেমনি আজ দেখা গেল দুর্গাবাড়িতে মহাসপ্তমী পূজা। মহাসপ্তমীর পূর্ণতিথিতে বাসন্তী পূজার আয়োজন। চিরাচরিত প্রথা মেনেই রাজন্য আমল থেকে চলে আসা আগরতলা দুর্গাবাড়িতে মহাসপ্তমীর পূর্ণতিথিতে বাসন্তী পূজার আয়োজন, যেখানে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি ছিল নজর কাড়া। চলুন একটু দেখাচ্ছি দুর্গাবাড়ির এই পূজার্চনা। আপনারা দেখলেন সেই ছবি। আজ সকাল থেকেই কিন্তু ভক্তরা সেখানে পুষ্পাঞ্জলি থেকে শুরু করে পূজা অর্চনা এবং সেখানে গেছেন প্রচুর সংখ্যক রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে থেকে আসা ভক্তবৃন্দরা। তবে এই সপ্তমী পূজার কি মাহাত্ম্য রয়েছে এবং এই পূজা সম্পর্কে কি বলছেন পুরোহিত, শোনাচ্ছি। মূলত এই পুজোটার তথ্য কি রয়েছে, কাহিনী কি রয়েছে? এটা মহারাজ সুরত করেছিলেন। এই পুজোটা রাজ আমল থেকে চলে আসছে। এটা সত্যি বাসন্তী দুর্গা দেবী, এটাই কালো পুজো। আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন, সেটা হলো আশ্বিনে অকাল বোধন, শারদীয়। আর এই বাসন্তী দিয়েছিল বোধন, মার কোনো বোধন নেই, মা এখন জাগ্রতা, সেই জন্য এটার বোধন লাগে না। এটাই কারণ। মার এখানে দশভুজা, দু হাত নেই, 10 হাতে মার। পেছনে অষ্টভুজা লুক্কায়িত, সামনে দ্বিভুজা দর্শিত দেখানোর জন্য। এটা মহারানী সুলক্ষণা দেবী মার এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন। তখন থেকে মার সত্যাদেশ হলো, তখন থেকেই মা সামনে দ্বিভুজা, পেছনে অষ্টভুজা লুক্কায়িত। আর অনেক কত বছর ধরে এই পুজোটা হচ্ছে? এটা তো রাজামহল থেকে চলে আসছে, 500 বছর ধরেই চলে আসছে। এই মন্দির 150 বছর ধরে চলে আসছে। তার যতদিন থেকে রাজামহল আছে এই দুর্গা পূজা, বাসন্তী পূজা, দুর্গা পূজা সব পুজোই। এবারের প্রস্তুতি কিরকম? না, সব ঠিকই আছে, আগের মতোই আছে, সব কিছু প্রস্তুতি আগের মতোই চলছে, কোনো কিছু শূন্য হয়নি, সব কিছু। আগামীকাল অষ্টমী পুজো কোন সময়? অষ্টমী সকাল 8টায় শুরু হবে অষ্টমী পুজো, রাত্র 11টা 50-এ হবে সন্ধি পুজো। আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য। প্রতি বছর রাজধানীস্থিত দুর্গাবাড়িতে ঐতিহ্যবাহী বাসন্তী পূজা হয় জাঁকজমকের সাথে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। শাস্ত্র অনুযায়ী শুক্রবার আজ বাসন্তী পূজার সপ্তমী। শাস্ত্র অনুসারে মহা ধুমধামের সাথে এই পূজা অনুষ্ঠিত হয়। ভক্ত সাধারণের উপস্থিতি ছিল নজর কাড়া। আজ পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য বলেন এই বাসন্তী পূজার সপ্তমীর সম্পর্কে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।